আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমরা আর্টিকেল পর্যন্ত আলোচনা করছি। ইংলিশ সেকেন্ড পেপারে আজকে যে বিষয় আলোচনার টপিক সেটা হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মূলত ক্লাস 10 পর্যন্ত তোমাদের এসে থাকে। ইন্টারে আর ক্লাস তোমাদের ট্যাগ কোশ্চেনের কোনো প্রয়োজন নেই। সো ট্যাগ কোশ্চেন দেখো খুব ইজি একটা টপিক। যদি আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কিত জাস্ট আমরা পাঁচটা নিয়ম জানি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন শেষ। 5টা নিয়ম জানলেই এনাফ। দেখো এখানে ট্যাগ কোশ্চেন যে আমরা করবো, দেখো ট্যাগ কোশ্চেন হলো যে কোনো একটি কোশ্চেন সেন্টেন্সের সাথে কী করে যা জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন শুরু করার আগে আমাদের কিছু নেগেটিভ ফর্মগুলো আমাদের জানতে হবে। যেমন অ্যাম নট থাকলে আর নট, বা আমি যদি আর নটটাকে লিখি আরেন্ট, ইজ নটটাকে ইজেন্ট, ওয়াজ নটটাকে ওয়াজেন্ট, ওয়ার নটকে ওয়ার নট, হ্যাভ নটকে হ্যাভেন্ট, হ্যাজ নটকে হ্যাজেন্ট, হ্যাড নটকে হ্যাডেন্ট, ডিড নটকে ডিডেন্ট, ডাজ নটকে ডাজেন্ট, শ্যাল নটকে শ্যানট, উইল নটকে ও নট, ক্যান নটকে কান্ট, কুড নটকে কুড নট, ওন নটকে উড নটকে উড নট, ডিড নটকে ডিডেন্ট, ডাজ নটকে ডাজেন্ট। আবার মনে করো যে এই বিষয়গুলো ক্যান নটকে ক্যান নট, শুড নট ইত্যাদি। এটা বারবার ডাবল আসছে। আচ্ছা হোক, এই যে আমাদের কোনো অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করব, তার সংক্ষিপ্ত রূপটাকে আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত রূপটা কি করব, জুড়ে দিব। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবা যে ট্যাগ কোশ্চেনের যে আমাদের দুটি নিয়মে সাজিত হয়, অর্থাৎ ট্যাগ কোশ্চেন আমরা করতে হবে আগে অক্সিলারি ভার্বগুলো আমরা মনে রাখবা। ট্যাগ কোশ্চেন মূলত আমাদের স্ট্রাকচারটা থাকবে, যে কোশ্চেনটা দেওয়া থাকবে কমা পর্যন্ত দেওয়া থাকবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং প্রশ্নবোধক চিহ্নের সামনে যে আমরা কাজটা করব, প্রথমে আমরা কি করব, ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা নিব, এবং যদি নেগেটিভ থাকে তাহলে নট যুক্ত করার দরকার নেই, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নট যুক্ত করবো, এবং শেষে কি নিব, তার সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিব বা নাউনের প্রোনাউন ফর্মটা নিব। তাহলে ফর এক্সাম্পল যদি নেগেটিভ থাকে পজিটিভ করতে হবে, পজিটিভ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। তাহলে দেখো অ্যাফার্মেটিভ ট্যাগটা কী হবে, যে অক্সিলারি ভার্বের সাথে কী করবো, আমি নেগেটিভ নিয়ে নেগেটিভ কোশ্চেন জুড়ে দেবো। তাহলে দেখো হি ইজ এ ক্রিকেটার, এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা কী করবো, ট্যাগটা নেগেটিভ করবো। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কী আছে, ইজ, তাহলে ইজেন্ট হি, এখানে হির প্রোনাউন ফর্ম হি, তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিবা। এখন মনে করো যদি নেগেটিভ ট্যাগ থাকতো তখন আর নেগেটিভ করার দরকার হতো না, আমরা যখন পজিটিভ ট্যাগ করতাম। মনে করো যে আই অ্যাম নট এ স্টুডেন্ট, তাহলে দেখো এখানে আই অ্যাম নট নেগেটিভ আছে, তার মানে আর ট্যাগ করার সময় নেগেটিভ করার কোনো দরকার নাই। আমরা জানি অ্যামের বদল কী হয়, আর, তাহলে আর, এখানে আই এর প্রোনাউন ফর্ম আই এ, তাহলে আর আই প্রশ্নবোধক চিহ্ন। মূলত এটাই হলো তোমার ট্যাগ কোশ্চেনের মূল নিয়ম। এখন দেখো ট্যাগ কোশ্চেনে মনে করো যে অক্সিলারি ভার্ব না থাকলেও, এক নাম্বার দেখো অক্সিলারি ভার্ব থাকলে একই নিয়ম। এক নাম্বারটা যেটা আমরা উপরেই করলাম সেটাই আর কি, এখানে যে অক্সিলারি ভাবে আমি স্যার, ওয়া স্যার, ক্যান, কুড, মে, মাইট, যা মডাল অক্সিলারি থাকুক, সিম্পল অক্সিলারি থাকুক, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভাবের সাথে আমাদের বাকি কাজটা করবো, বা নেগেটিভ পজিটিভের যে নিয়মটা উপরে আছে ওই নিয়মটাই ফলো করবো। এখানে দেখো রহিম ক্যান নট ডু দিস, তাহলে রহিম ক্যান নট এখানে নেগেটিভ আছে, তার মানে সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ করবো। তাহলে এখানে অক্সিলারি ভাব ক্যান নিলাম, এবং রহিম যেহেতু ছেলে সেহেতু হবে হি, এখানে আই দেওয়া হয়েছে, এখানে হবে হি, ক্যান হি। আই অ্যাম নট এ টিচার, তাহলে দেখো এটাও নেগেটিভ আছে, এখানে অক্সিলারি ভাব কী আছে, অ্যাম আছে, তাহলে অ্যামের বদলে আমরা কী জানি, আর হয়, তাহলে আর সাবজেক্ট হিসাবে এখানে আসলো আই, আর আই। আরেকটা লক্ষ্য করো যে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এটা আসলে নেগেটিভ পাওয়া নাই, পজিটিভ আছে, তার মানে এখানে ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে, তাহলে আরেন্ট আই। এখন দেখো মনে করো যে কোথাও তুমি দেখলা যে অক্সিলারি ভাব নাই, সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী তুমি ডু, ডিড, ডাজ ব্যবহৃত করবা, অথবা ডু নট, ডিড নট অথবা ডাজেন্ট ব্যবহার করতে পারবা। মনে করো দেখো সাবজেক্ট থাকলে সাবজেক্ট সেম নিয়ম, আগের নিয়মটাই হবে। তাহলে দেখো আই গো টু স্কুল, তাহলে এখানে কোনো অক্সিলারি ভাব নাই, যেহেতু এটা হলো প্রেজেন্ট টেন্স, সেহেতু আমরা আই এর জায়গায় অক্সিলারি ভাব হিসেবে কী নেব, ডু নিব। তাহলে ডু, এবং যেহেতু নেগেটিভ নাই নেগেটিভ করবো, তাহলে ডন্ট সাবজেক্ট হিসাবে কী হয়, আইয়ের প্রোনাউন ফর্ম আই, তাহলে ডন্ট আই। তারপরে দেখো বাংলাদেশ নট এ লার্জ কান্ট্রি, তাহলে বাংলাদেশ এখানে আছে, নট নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ করার দরকার নাই, কোনো অক্সিলারি ভাব নাই, সেহেতু বাংলাদেশ যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অক্সিলারি ভাব হিসেবে কী হয়, ডাস হয়। তাহলে যেহেতু নট আছে আর নট করার দরকার নাই, তাহলে ডাস ইট, যেহেতু বাংলাদেশের প্রোনাউন ফর্ম হলো ইট, ছেলের প্রোনাউন ফর্ম হি, মেয়ের প্রোনাউন ফর্ম হলো শি, এবং কোনো বস্তু প্রোনাউন ফর্ম হবে ইট, বাকি সব ক্ষেত্রে। তারপর লক্ষ্য রাখো আমাদের শ্যাল উই এবং উইল ইউ কোথায় বসে, যেহেতু আমি টেকনিক্যালি করতেছি আমরা একটা নিয়মেই মানে শেষ করে দিব। দেখো উইল ইউ কোথায় বসে আর শ্যাল উই কোথায় বসে। দেখো উইল ইউ আগে কোথায় বসে, ইনপারেটিভ সেন্টেন্সে।
ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেখানে আমরা চোখ বন্ধ করে উইল ইউ দেবো। আবার লেটের পর যদি হিম, দেম, হার ইত্যাদি থাকে সেক্ষেত্রেও উইল ইউ বসাবো। আবার ডন থাকলেও ডন দ্বারা যদি একটা সেন্টেন্সটা শুরু হয় সেক্ষেত্রেও আমরা উইল ইউ বসাবো। তাহলে ফর এক্সাম্পল এখানে দেখো যে লেট হিম, লেটের পর হিম আছে, তারপর চোখ বন্ধ করে বাকি কী থাক উইল ইউ। আবার দেখো কাম হেয়ার একটা আদেশ বুঝাইছি, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে আমরা কী বসাবো, উইল ইউ বসাবো। এখন দেখো কিন্তু আবার দেখো ডন্ট ফিল ইন দ্য সান, এখানে কী বসে ডন্ট বসছে শুরুতে, আবার নেগেটিভ, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রেও উইল ইউ। কিন্তু লেটস বা লেটাস একই জিনিস, আসটা সংক্ষিপ্ত করে দিতে লেটস, তার মানে লেটস বা লেটাস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একমাত্র শ্যাল উই বসবে, বাকি সব ক্ষেত্রে উইল ইউ। তাহলে দেখো এখানে লেটস ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে আমাদের বসছে শ্যাল উই। একটা বিষয় এখানে লক্ষ্য রাখো, যদি তুমি শ্যালুই বা উইল আর কিছু বসে, যখন সাবজেক্টের কিছু কিছু পরিবর্তন থাকে, দেখো ইট কখনো কোনো সাবজেক্ট হিসাবে বসে, দেয়ার কখনো কোনো সাবজেক্ট হিসাবে বসে, আবার দে কখনো কোনো সাবজেক্ট হিসাবে বসে। ইট দেয়ার যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে ট্যাগ করার সময় তার প্রোনাউনও ইট দেয়ারেই হবে, ঠিক আছে। কিন্তু কখনো কখনো যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহৃত করতে সাবজেক্ট হিসাবে ইট নিতে পারি। আবার সাবজেক্ট হিসাবে ইও নেওয়া যায়, কিন্তু ইটটাই আমরা নিব বস্তুর ক্ষেত্রে। আবার দেখো কখনো কখনো যদি এনি বডি, এনি ওয়ান, নো বডি, অর্থাৎ ওয়ান এবং বডি বা ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কী নিব, দে নিব। ফর এক্সাম্পল দেখো অক্সিলারি, কিন্তু দে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভাবটা আবার প্লুরাল রাখতে হবে, এই জিনিসটা তো মাথায় রাখবা। তাহলে দেখো দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, তাহলে এখানে আর আছে, নেগেটিভ করতে হবে আরেন্ট, যেহেতু পজিটিভ ছিল আর অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করবো, আরেন্ট সাবজেক্ট হিসেবে দেয়ার আছে, তার মানে দেয়ারই হবে, আমরা জানি সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে দেয়ারই হয়। ইট ইজ হট সামার ডে, তাহলে নেগেটিভ নাই, নেগেটিভ করতে হবে সেন্টেন্সটাকে, তাহলে ইজেন্ট, এখানে সাবজেক্টে ইট আছে, তার মানে আমরা সাবজেক্ট হিসেবে ইটেই ব্যবহার করবো, ইজেন্ট ইট। তাহলে দেখো নো বডি ইজ অ্যালোয়েড, তাহলে নো বডি, এখানে বডি আছে যেহেতু বডি জাতীয় সেহেতু আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে নিব, এই জন্য যেহেতু নো বডি অর্থাৎ নেগেটিভ আছে আর নেগেটিভ করার দরকার নাই। আর যেহেতু এখানে যেহেতু এখানে বডি জাতীয় দিয়ে নিলাম সেহেতু দিয়ে ক্ষেত্রে অক্সিলারি ভাবটা হবে প্লুরাল, তাহলে ইসের প্লুরাল ফর্ম হলো আর, তাহলে আর দে। তারপর লিখো এভরিবডি স হিম, তাহলে এটা নেগেটিভ নাই, নেগেটিভ করতে হবে। আর যেহেতু এখানে কোনো অক্সিলারি ভাব নাই, অক্সিলারি ভাব নিতে হবে, যে স আছে পাঁচটি আছে তার মানে হবে ডিড, আর যেহেতু নট নাই নট নিতে হবে, ডিডেন্ট। আর সাবজেক্ট হিসেবে আমরা জানি বডি থাকলে কী হয়, দে, তাহলে ডিডেন্ট দে। 5 নম্বর লক্ষ্য করো যে সব সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি, এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি দেখো কখনো কখনো নো, নো ওয়ান, নো বডি, নাথিং, স্কেয়ারলি, ব্যাডলি, হার্ডলি, নেভার, সেলডম ইত্যাদি যদি শব্দগুলো থাকে তার মানে তুমি বুঝে নিবা যে ওই শব্দটা হলো নেগেটিভ, মানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় কী করব, অ্যাফার্মেটিভ নিয়মে ট্যাগ করব। ফর এক্সাম্পল এখানে তুমি দেখো ইউ নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে নো ওয়ান অটোমেটিক নেগেটিভ আছে, নেগেটিভ করার দরকার নাই, তাহলে নো ওয়ান। তাহলে এখানে কী বোঝাইছে, এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইট নেব, যেহেতু সাবজেক্ট হিসেবে নো ওয়ান একজন ব্যক্তিকে বোঝাইছে, দেও নিতে পারো। তাহলে দেখো নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে ক্যান ইট বা ক্যান দে এক্ষেত্রে। তাহলে এটাই হলো তোমার ট্যাগ কোশ্চেনের নিয়ম। ট্যাগ কোশ্চেন খুব ইজি, তোমরা জাস্ট যদি 5টা এই ট্যাগ কোশ্চেনে অত কিছু নিয়ম পড়ার দরকার নাই, যা কিছু আসবে না কেন এই 5টা নিয়মের মধ্যে আসবে, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট কেমনে নট বসায় এই ফর্মটা একটু দেখবা, সিম্পল ফর্ম অফ ট্যাগ কোশ্চেনের। তারপর আমরা ট্যাগ কোশ্চেনের দুটি নিয়ম, যে মেইন দুটি নিয়ম, একটা অ্যাফার্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ, এই জিনিসটা মনে রাখবা যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ট্যাগ, এই স্ট্রাকচারটা মনে রাখলে বাকি যে নিয়ম 5টা আছে অক্সিলারি ভার্বের নিয়ম, অক্সিলারি ভার্ববিহীন, উইল ইউ বা শ্যাল উই, আবার ইট দেয়ার বা দে সাবজেক্টের নিয়মটা আসলে, আর একটা হলো নেগেটিভ, যেটা থাকে নেগেটিভ থাকলে এটাও তো নেগেটিভের নিয়মেই গেল, বিষয়টা এটাই। এইভাবে তোমরা আসলে ট্যাগ কোশ্চেনগুলো করবা। ট্যাগ কোশ্চেন খুব ইজি, বা বেশি বেশি করে বোর্ড কোশ্চেনগুলো ট্রাই করলে ট্যাগ কোশ্চেন মূলত তোমাদের ভালোভাবেই অভিজ্ঞতাটা হয়ে যাবে। সো এটা যদি তোমরা আসলে পিডিএফটা চাও সেক্ষেত্রে ওটা বলেই দেওয়া আছে পূর্বের ক্লাসেই, যে কোনো ক্লাসেই যদি পিডিএফগুলো লাগে তুমি আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ কনফিডেন্স প্রাইভেট সেন্টার বলো, কনফিডেন্স অনলাইন টিউটোরিয়াল বলো, সেখানে তুমি অ্যাডমিন বা মডারেটরের সাথে যোগাযোগ করতে পারো। আর বেশি বেশি করে যে কোনো বিষয়ে আলোচনা করি না এখানে ইংলিশে, সবগুলো বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে ট্রাই করতে হবে, এটা তো পূর্বেই জানো। সো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।